আজকে দুপুরে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাছটা ফ্রিজেই ছিল, দেখতেই পাচ্ছ পাবদা মাছ ছেলে নিয়ে এসেছে। তাই ছেলের শখ হয়েছে পাবদা মাছের ঝাল খাবে। তাই পাবদা মাছের ঝাল করতে যেটা লাগে আমি মাছটাকে আগে বের করে নিয়েছি, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছো পাবদা মাছের ঝালে আমি দিয়েছি সর্ষে, সামান্য জিরে, পোস্ত, চালমগজ আর একটা মাত্র কাজু আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে মশলাটা বেটে নিয়েছি, শিলে বেটেছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, হয়ে গেলে মাছ দিয়ে দিয়েছি। আর দূর থেকে দেওয়ার কারণ হচ্ছে কি এই মাছগুলো না ভীষণ ফুটছে, দেখতেই পাচ্ছ আমি কতটা দূরে দাঁড়িয়ে রয়েছি, জানের ভয় সবার থাকে। আর তেল ছিটে আসলে না ভীষণ বিরক্ত লাগে, সেই জন্যই দূরের থেকে। আর এই মাছগুলো আমি আগে ভাজিনি, বুঝতে পারিনি ঢেকে ভাজতে হয় কি না, জানিও না। তাই আমার একটু মাঝে মধ্যেই তেলটা ছিটে এসেছে। তারপরে মাছগুলো তুলে নিয়ে সেই মাছের তেলের মধ্যে কালো জিরে সোমবার দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে বাটা মশলাটা সেটা দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিয়েছি, কারণ সর্ষে বেশি ভাজতে নেই সেই কারণে। তারপরে লবণ হলুদ এক এক করে তারপরে দিয়ে দিলাম খানিকটা কাঁচা তেল, যেটা খুব স্বাদ আনবে তরকারিতে। তোমরাও কি এইভাবে রান্না করো বন্ধুরা পাবদা মাছ? আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে আমার পুরো রান্না কমপ্লিট হয়েছে, তাহলে বলো কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, টাটা।